এখানে সব চন্দ্রযান। এফডিএস স্কুলে কিন্তু প্রচন্ড ভিড়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভালোবাসার দুটো দিন এবার একসাথে পড়েছে। একদিকে যেমন 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আরেকদিকে তো ভ্যালেন্টাইন্স ডে। অনেক বছর পর কিন্তু এবার ভ্যালেন্টাইন্স ডে দিন সরস্বতী পুজো পড়েছে। অনেক সকাল সকাল কিন্তু বাড়িতে পুজো হয়ে গেছে, আর এখন ওই দুপুর 1টা-1:30টার মতো বাজে। আমরা রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়েছি, আমি, গুডলি আর রোহান। সবার প্রথমে আমাদের ক্লাবের ঠাকুরটা দেখতে এসেছি। ক্লাবের মাঠেই পুজো হয়, না দেখে গেলে কেমন হয়। এখানকার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তারপরে আমরা টোটো করে চলে আসলাম বড় পোস্ট অফিসে প্রেস ক্লাবের পুজো দেখতে। প্রত্যেকবারই কিন্তু এখানে আসি, এখানে না খুব সুন্দর পুজো করে। এবারও কিন্তু পুজোর প্যান্ডেলটা অসাধারণ করেছে। প্যান্ডেলটা দেখে কেমন বিয়ে বাড়ি ফিলিংস হচ্ছে না, মনে হচ্ছে না আমরা বিয়ে বাড়িতে এসেছি। ভেতরে কিন্তু বেশ ভিড় আছে, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। আমি কিন্তু মণ্ডপের ভেতরে চলে এসেছি। দেখো চারিদিকে লেখাই আছে জলপাইগুড়ি প্রেস ক্লাব। চলো সবার প্রথমে তোমাদের মা সরস্বতীর দর্শন করাই। প্রতি বছরই বেশ বড় সরস্বতী ঠাকুর দিয়ে এখানে পুজো করা হয়। সুন্দর ফুলের কাজ করেছে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে দেখো সরস্বতী ঠাকুরটা কিন্তু বেশ বড়, আর মুখটা এত মিষ্টি। আমি বলেছিলাম না, এখানে প্রত্যেক বছরই বেশ অনেকটা বড় হাইটেরই কিন্তু সরস্বতী ঠাকুর আনি। প্রেস ক্লাবে না প্রত্যেক বছর অনেক বড় করে খিচুড়ি খাওয়ানোর আয়োজন করে। যত মানুষ ঘুরতে আসে সবাই কিন্তু এখানে প্রসাদ পায়। বছর তো পোস্ট অফিসের ভেতরে একটা মাঠ আছে, ওখানে খিচুড়ি খাওয়া। এবার ভেতরে ঢুকতে গিয়ে দেখলাম গেটের পাশেই খিচুড়ি খাওয়া ছিল। কিন্তু কোনো প্ল্যান ছাড়াই রোহান আর আমার ড্রেসের কালার এক হয়ে গেছে। কারণ তো সকালবেলায় পুজোর সময় পাঞ্জাবি পরে নিয়েছিল, আর আমি পরে ডিসাইডই করতে পারছিলাম না কোন শাড়িটা পরবো। পর আমিও যখন শাড়ি ডিসাইড করলাম তখন দেখলাম আমারও পছন্দের কালার নীল। কি আর করা যাবে, একই হয়ে গেছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা সেলফি জোন করেছে। আসার পর থেকে ভাবছি এখানে দাঁড়িয়ে একটা সেলফি তুলবো। এখানে এত ভিড় ছিল, আসার পর থেকে সেলফি বা ভিডিও কোনো কিছুরই করার সুযোগ পাইনি। যাই হোক, শেষ পর্যন্ত আমি কিন্তু ওখানে সেলফি ভিডিও সব তুলে নিয়েছি। এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এবার কিন্তু আমরাও খিচুড়ি খাওয়ার জন্য কত লম্বা লাইন দেখতে পাচ্ছ। আমরাও তো লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে আমি, গুডলি, রোহান তিনজনে কিন্তু খিচুড়ি নিয়ে নিয়েছি। আর রোহানের এত খিদে পেয়ে গিয়েছিল, ও খিচুড়ি নেওয়ার সাথে সাথে খেতে শুরু করে দিয়েছে। খিচুড়ি দিয়েছে, বাঁধাকপির ঘন্ট, চাটনি, পাঁপড় ভাজা সব দিয়েছে। খিচুড়ি খেয়ে দিয়ে এবার আমরা চলে এসেছি এফডিআই স্কুলে। বড় পোস্ট অফিসের পাশেই কিন্তু এফডিআই স্কুল। ঠাকুর বসানোর জায়গাটা কিন্তু বেশ সুন্দর করেছে না? কি সুন্দর ফুল দিয়ে রাঙ্গোলি দিয়েছে। গোলাপ ফুল, গাঁদা ফুল, এগুলো দিয়ে কিন্তু কত বড় করে রাঙ্গোলিটা বানিয়েছে। আর মাঝখানে কি আছে বলতো? এটা কিন্তু চন্দ্রযান। ঢুকেই দেখতে পেলাম এফডিআই স্কুলে এবার দুটো সরস্বতী ঠাকুর এনেছে, দুটো পুজো করেছে। একটা এটা যেটা করেছে, এটা মনে হয় সকালে প্রাইমারি স্কুলের বাচ্চাদের, আর সামনে আরেকটা আছে, ওটা হাই স্কুলের। এখানে সব চন্দ্রযান। স্কুলের ছেলেরা সবাই চন্দ্রযান বানিয়েছে। কত চন্দ্রযান! এটা হলো এফডিআই স্কুল। এফডিআই স্কুলে কিন্তু প্রচন্ড ভিড়। সব স্কুলেই ভিড়, স্বাভাবিক, ভিড় তো হবেই। প্রথমে যে ঠাকুরটা ছিল ওটা প্রাইমারি ছিল, এটা হাই। এই যে দেখো এখানে আরেকটা সরস্বতী ঠাকুর, এখানেও কিন্তু সামনে কিছুটা রাঙ্গোলি দিয়েছে। এটা হলো হাই স্কুলের। ঠাকুরটা না বেশ অনেকটা পেছনে রাখা, কিন্তু মাও এসেছিল প্রেস ক্লাবে। তারপর ওখান থেকে খিচুড়ি খেয়ে এখন আমরা সবাই মিলে কিন্তু এফডিআই স্কুলে এসেছি। আমাদের কিন্তু এফডিআই স্কুলে ঘোরা হয়ে গেছে, এখন বেরিয়ে একটু কুল নেব। খুব কুল খেতে ইচ্ছে করছিল, বনকুল নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে এসেছিলাম শিশু নিকেতন প্রিপেটারি স্কুলে। এটা হলো গুডলি ছোটবেলার। এই রাস্তাতে না পরপর অনেক স্কুল, এটুকুন জায়গার মধ্যে শুধু স্কুলে ভর্তি। স্কুলে আবার নতুন করে একটা খুব সুন্দর টয় ট্রেন বানিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। প্রিপেটারি স্কুলের পাশেই কিন্তু আরেকটা বাচ্চাদের স্কুল আছে। এই স্কুলটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। দেখো বাইরে থেকেই কত দারুণ ভাবে লাইটিং করেছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ভালোভাবে দেখাবো। পুরো রাস্তা জুড়ে কিন্তু টুনি লাইট লাগিয়েছে। যেহেতু দিনের বেলায়, তাই সামনেই বড় বড় লাইটগুলো দেখা যাচ্ছে। টুনি লাইটগুলো যে জ্বলছে এগুলো বোঝাই যাচ্ছে না। রাত্রেবেলা আসলে কিন্তু বেশ ভালো লাগতো। ঠাকুরের পিছনটা কত সুন্দর সাজিয়েছে না? কি ভালো লাগছে দেখতে। মা সরস্বতীর মূর্তিটা পুরোটা ডাকের সাজে করা। এখনো পর্যন্ত যতগুলো স্কুল দেখলাম তার মধ্যে কিন্তু এই স্কুলের ডেকোরেশনই আমার সব থেকে ভালো লেগেছে। এইটুকুনের মধ্যে আর স্কুল নেই, আমাদের সব স্কুল দেখা কিন্তু হয়ে গেছে। ভেবেছিলাম আমাদের স্কুলে যাব, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। এখন কিন্তু 3:30-র মতো বাজে। আমরা এখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন লাস্টে যাব আমার কলেজ। এখান থেকে আমার কলেজ একদমই কাছে, পিডি ওমেন্স কলেজ। তো দেখো আমি কিন্তু চলেও এসেছি। চলো ভেতরে গিয়ে আমার কলেজ, আমার কলেজের ঠাকুর সবকিছু আছে তোমাদেরকে দেখ।
দেখাবো। ভেতরে তো চলেই এসেছি, সামনে খুব সুন্দরভাবে রঙ্গোলি করেছে। কলেজেই মনে হচ্ছে সবচেয়ে বেশি ভিড়। এত জায়গা ঘুরলাম কিন্তু এত ভিড় কিন্তু কোথাও দেখিনি। পুরো চারিদিকে ছেলে মেয়ে ভর্তি, এত বড় মাঠ জুড়ে শুধু দেখছি ছেলে মেয়েই বসে আছে যেখানে পারছে। কতদিন পরে আসলাম নিজেদের কলেজে, পিডি ওমেন্স কলেজ। ঠাকুরের সামনে তো আসাই যাচ্ছিল না, দূরে এত ভিড় ছিল। যাও একটু ঠেলে ঠুলে আসলাম। তারপর দেখছি সামনে একদমই জায়গা নেই, একটা ঠাকুরের ছবি তুলবো, দেখছি সবাই নিচে বসে বসেই ছবি তুলছে। ঠাকুরের ছবি আর তুলতেই পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে যখন ফাঁকা হয়েছে তখন তাড়াতাড়ি করে আমি একটু ভিডিও আর 2-1টা ছবি তুলে নিলাম। কলেজ ছাড়ার পর থেকে বছরের ওই একটাই দিন, সরস্বতী পূজার দিনই কলেজে আসা হয়। কলেজে এসে রোহানকে খুঁজে পাচ্ছিলাম না। রোহান যে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, ওনার সামনেই আসেনি। পরে দেখছি ওদিকে বাগানের সামনে দাঁড়িয়ে আছে, আর আমি আর গুডলি এদিকে ছবি তুলছিলাম। গুডলিকে আর শাড়ি পরে কিন্তু দারুণ লাগছে দেখতে, না একদমই অন্যরকম লাগছে। কালো শাড়িটা কিন্তু ওকে বেশ মানিয়েছে। কলেজেও দেখতে পাচ্ছি একটা সেলফি জোন বানিয়েছে। গুডলি বলছিল ওখানে ছবি তুলবে, কিন্তু ওখানে তো প্রচন্ড ভিড় ছিল, তাই আর ওখানে ছবি তুলতে পারলো না। কলেজে ঠাকুর দেখা হয়ে গেছে, আমাদের আর কোথাও যাওয়ার নেই, আমরা কিন্তু এবার বাড়ি চলে যাব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। জানো, এতক্ষণ ঘোরার পর মনে পড়েছে আমি তো একটাও রিলস বানাইনি, তারপর এখানে একটা রিলস বানিয়েছিলাম। বাইরে বেরিয়ে এখন চলে এসেছি ফুচকা খেতে। বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।